আচ্ছা, বৃষ্টি দেখতে আমাদের এত ভালো লাগে কেন বলেন তো? বৃষ্টি হওয়ার পরে প্রকৃতির সৌন্দর্যগুলো আরো হাজার গুণ বৃদ্ধি পেয়ে যায়। তখন মনে হয় যে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে বৃষ্টি। এবছর প্রথম আমি বৃষ্টি এত এনজয় করলাম, কারণ এর আগে যতদিন বৃষ্টি হয়েছিল তার বেশিরভাগগুলোই রাতের বেলা হয়েছিল, অথবা ব্যস্ত থাকার কারণে বারান্দায় যাওয়ার সময় পাইনি, বা একটু একটু বৃষ্টি হয়েই থেমে গিয়েছে। কিন্তু আজকের বৃষ্টিটা না এত সুন্দর ছিল। দেখুন আমাদের বারান্দার মানি প্লান্টগুলো কি সুন্দর লাগছে। আমি দেখছিলাম সব বসে বসে, তখনই হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে কি আমার ছেলেটাকে তো আনার টাইম হয়ে গেছে। তো কি আর করা, তখন ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে যাই একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়ি। এর আগে একদিন বৃষ্টি হয়েছিল ওর স্কুল টাইমে, তখন আমি ওকে রিক্সা দিয়ে এনেছি। তো ওর খুব রাগ করেছে কেন আমি ছাতা নিয়ে যাইনি, কেন আমি রিক্সা দিয়ে ওকে বাসায় এনেছি। যেহেতু ওর স্কুলটা আমার বাসা থেকে খুবই কাছে, তো রিক্সায় উঠতেই চাচ্ছিল না। জোর করেই ওকে রিক্সায় তুলে তারপর বাসায় নিয়ে এসেছিলাম। তাই আজকে ছাতা নিয়েই চলে গেলাম, আজকে আর রিক্সায় উঠিনি। ওই যে আমার পাখিটা চলে আসছে, তার ছুটি হয়ে গেছে, সে তো মেয়েদের জন্য আসতেই পারছিল না। আমি সেই কখন থেকে ওয়েট করছি, তুমি না আমাকে বলেছো সবার আগে আসতে, আমি তো সবার আগে এসে পড়ি এখন। তো সাহিত্য বের হয়ে এসে আমাকে প্রথমেই বলছে, মাম্মি ছাতা এনেছো, দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, তুমি আগে ছাতাটা খোলো। তাই আমি ওকে বলছিলাম যে তুমি বাইরে বের হও, তারপরে ছাতা খুলছি। তো এরপরে এই প্রথম এইবার বর্ষায় আমি আর আমার ছেলে বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় আসলাম। ভিজে ভিজে কেন বললাম, যদিও আমি ছাতা নিয়েছি, কিন্তু আমার পুত্র একদমই ছাতার নিচে ছিল না। সে আনন্দে বারবার বৃষ্টি ধরছিল, দৌড়ে দৌড়ে ছাতার নিচ থেকে বের হয়ে যাচ্ছিল আমার হাত ছেড়ে। তো আমি ওকে বাধা দিইনি, যেহেতু এনজয় করছিল ব্যাপারটা, আমারও ভালো লাগছিল। ভালো লাগছে বৃষ্টি দেখে। এই দাঁড়া, দৌড় দিও না। এই দেখছো, যদিও সাহিত্যর খুবই ঠান্ডা, গত এক সপ্তাহ যাবৎ কেবল কাশি আর বমি করছে, তারপর আমি ওকে বাধা দেইনি, যেহেতু ও খুবই এনজয় করছিল। কি হয়েছে? এই যে কাশি শুরু হয়ে গেছে, এদিক ঘুরো। আমি প্রথম সাহিত্যকে দেখলাম বৃষ্টি দেখে এত খুশি হতে আর বৃষ্টিতে এত এনজয় করতে, কারণ ও কখনোই বৃষ্টিতে ভিজেনি, বা আমি ওকে কখনো বৃষ্টিতে ভিজতে দেইনি, যেহেতু ও ছোটো মানুষ। তো আজকে আমি ওকে একদমই বাধা দেইনি। সে বাসায় এসেও সাথে সাথে বারান্দায় চলে গেছে, বারান্দায় গিয়ে একদম বারান্দার জলগুলোর মধ্যে লাফালাফি করছিল। কি যে একটা অবস্থা, রোদ উঠে গেছে, তারপরও কি জোরে জোরে বজ্রপাত হচ্ছিল। বৃষ্টির 2 মিনিট পরেই সূর্য উঠে গেছে, সূর্য উঠতে দেরি নাই। আমি নর্মালি বারান্দায় খুব কমই যাই, যেহেতু একা একা থাকি, খুব একটা বারান্দায় যাওয়া হয় না। কিন্তু বৃষ্টি যখন হয় তখন বারান্দাটা আমার কাছে এত ভালো লাগে, মনে হয় যে আমার বারান্দার সৌন্দর্যটা আরও অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকটা সবুজ আর সবুজ। তো আজকে এই পর্যন্তই, টাটা।